গল্পের নাম প্রিয় শ্রাবণী, পর্ব সংখ্যা ৩২, লেখা ইশরাজান তানজিলা। হঠাৎ একদিন শ্রাবণীর কাছে একটা চকলেট বক্স আসলো, বড়সড় সাইজের। কে পাঠালো, যে পাঠিয়েছে সে হয়তো জানে না শ্রাবণী চকলেট খেতে পছন্দ করে না। ওর প্রথমে পাবেলের নামটা মনে আসে। আজকাল শ্রাবণীর প্রতি তার ভালোবাসা, যত্ন আত্মি বেড়েছে। শ্রাবণী এ বিষয়ে সম্পূর্ণ অবিচল। ও এসবে গলছে না আর। শ্রাবণীর ধারণা ওকে বাড়িতে নেওয়ার মতলবে পাবেল এসব করছে। বেশ কয়েকদিন ধরে পাবেল ঘন ঘন আসা শুরু করেছিল ওর সাথে দেখা করার জন্য। দিন দুয়েক ধরে হঠাৎ করে আবার আসা বন্ধ করে দিয়েছে। খুব ভোরে শ্রাবণীর ফোনটা ভাইব্রেট হতে থাকে বালিশের নিচে। ওর ঘুম ভেঙে যায়। পাবেল ফোন দিয়েছে বোধহয়। এর আগেও দুদিন এভাবে ভোর সকালে ফোন দিয়ে শ্রাবণীর ঘুম ভাঙিয়েছে। ও কঠিন গলায় বলেছিল, এত জোরে ফোন দিবেন না, রাতে পড়া শেষ করতে করতে ১টা ২টা বেজে যায়। সেজন্য সকালে একটু বেশি ঘুমোতে হয়, নয়তো শরীরটা খারাপ লাগে। ঠিকঠাক ঘুম না হওয়ার দরুন চোখ জ্বলছে, মেজাজ খারাপ হয়ে যায়, অসহ্য যন্ত্রণা। ও চোখ না মেলেই বালিশের নিচ থেকে হাতড়ে ফোনটা বের করলো। হঠাৎ এভাবে ঘুম ভাঙিয়ার ফলে মস্তিষ্কের জড়তা যেন এখনও কাটেনি। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কল রিসিভ করলো, নম্বরটা খেয়াল করেনি। ফোনটা কানের কাছে ধরে রাগী গলায় বলল, রোজ এত সকালে ফোন দেন কেন বলুন তো? আমি রাত ২টার পরে ঘুমিয়েছি। জবাবে ওপাশ থেকে কেউ মৃদু গলায় বলল, হ্যালো শ্রাবণী। কণ্ঠটা চিনতে শ্রাবণী ২ সেকেন্ড লাগলো। ও ঘুম ছেড়ে ছুড়ে চমকে প্রায় লাফিয়ে উঠে বসে, চোখ দুটো ভালো করে মেলে ফোন নম্বরটা দেখে। যাই ফোন করেছে কয়েক মাস পরে। শ্রাবণীর মুখ থেকে এখন আর কথা বেরোচ্ছে না। জাইফের সাথে রাগ, অভিমান, জেদ করে লাইন কেটে দেওয়া উচিত, নাকি স্বাভাবিকভাবে কথা বলা উচিত? এ নিয়ে ভাবতে ভাবতে মিনিট দুয়েক কেটে গেল। জাইফের ওপর কিসের জন্য অভিমান করবে ওভাবে হুট করে? যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য? মায়ের কথা মতন জাইফ শ্রাবণীর সাথে যোগাযোগ বন্ধ করেছে। আর সেলিনা চৌধুরী কেন জাইফকে শ্রাবণীর সাথে যোগাযোগ বন্ধ করে বলেছে, তারও পরিষ্কার ব্যাখ্যা শ্রাবণীকে তিনি দিয়েছেন। শ্রাবণীও তার কথা যৌক্তিক ধরে নিয়েছে। এরপর তো আর জাইফের উপর রাগ অভিমান হওয়ার কোনো মানে নেই। তবুও যেন কেন মনের এক কোণে খানিক অভিমান জমা হয়ে রয়েছে। এই অভিমানের কারণ শ্রাবণী ব্যাখ্যা করতে পারবে না। পৃথিবীতে সব অভিমানের ব্যাখ্যা থাকে না। কিছু অভিমান অযথা অকারণে মনের কোণে পড়ে থাকে। জাইফ হ্যালো হ্যালো করে যাচ্ছে। শ্রাবণী স্বাভাবিক ভঙ্গিতে একটু হেসে বলল, কেমন আছেন জাইফ ভাই? কতক্ষণ ধরে হ্যালো হ্যালো করে যাচ্ছি, ফোন ধরে লাপাত্তা তুই। কথা শোনা যাচ্ছিল না, নেটওয়ার্কের সমস্যা করছে বোধহয়। তোর কি অবস্থা বল, এখন কেমন আছিস? লেখাপড়া ঠিকঠাক চলছে? হোস্টেল জীবন কেমন লাগছে? আপনি জানলেন কিভাবে আমি ভর্তি হয়েছি? মায়ের সাথে তোর নাকি প্রায়ই কথা হয়, মা বলেছেন। হুম, কথা হয়। শ্রাবণী, তুই কি আমার উপর রাগ করেছিস? শ্রাবণী চমকে যায়। চমকানো ভাবটা প্রকাশ করে না, হালকা গলায় বলে, আপনার উপর রাগ করব কেন? আচ্ছা, মা তোকে ফোন দিয়ে কিছু বলেছিল? ফুপু তো কত কী বলে। তোর আর আমার ভিতরকার সম্পর্ক নিয়ে কিছু বলেছে? তোকে কি বলেছে আমার সাথে যোগাযোগ বন্ধ করতে? এই প্রসঙ্গ আসতে শ্রাবণী চেপে যাওয়ার চেষ্টাই করে। এসব নিয়ে জাইফের সাথে কথা বলতে ওরও অস্বস্তি লাগবে। আর জাইফ হঠাৎ ফোন দিয়ে এসব জানতে চাচ্ছে কেন? শ্রাবণী কিছু না বোঝার ভান করে জিজ্ঞেস করে, না না ফুপু এসব কেন বলবে? আমি ভীষণ ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ। এর ভিতরে আপনাকে কয়েকবার ফোনও করেছিলাম, আপনি ধরেননি। পরে কল ব্যাকও করেননি। আপনিও হয়তো ব্যস্ত ছিলেন, এর জন্য আর কথাবার্তা হয়ে ওঠেনি। আমার ধারণা তুই মিথ্যে বলছিস, মা তোকে নিশ্চয়ই কিছু বলেছে। আপনার কেন মনে হচ্ছে ফুফুয়া আপনার আর আমার ব্যাপার নিয়ে কিছু বলেছে? শ্রাবণী একটু থেমে বলল, আপনি হঠাৎ করে ফোন দিয়ে এসব জানতে চাইছেন কেন? যাই প্রসঙ্গ পাল্টায়, বলে, তোর লেখাপড়া কেমন চলছে? ভালো। পাবেলের সাথে তোর সম্পর্ক কেমন এখন? সব ঠিকঠাক চলছে?
আমি কলেজে ভর্তি হয়েছি, হোস্টেলে থাকছি। এসব কিছু যখন ফুপুর কাছে জিজ্ঞেস করে জেনেছেন, এটাও জেনে নিন। রাগ করছিস কেন তুই? কই রাগ করলাম? আমি তো ঠান্ডা গলায় বললাম, যে কারণে তোকে ফোন করা। আমি একটু জরুরি কাজে তোদের এখানে এসেছি, কলেজের কাছেই। ভাবলাম একবার তোর সাথে দেখা করে যাই। আজ তো শুক্রবার, তোর কলেজ বন্ধ, সময় পেলে আসিস বিকালের দিকে। এই বলে যাই ফোন রাখে। শ্রাবণী কিছু বলার সুযোগ পেল না। দ্বিধায় পড়ল, যাবে কি যাবে না। বিকেলে ফ্রি আছে একদম। যে মানুষটি খারাপ সময় ওকে এত সাপোর্ট দিল, তার সাথে দেখা করতে যাওয়া নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে। বিকালে যাবে বলে ঠিক করলো। দুপুরের দিকে আর এক বিপত্তি ঘটলো। পাবেল কল করলো। রিসিভ করতে বলল, শ্রাবণী, চকলেট পেয়েছো? শ্রাবণী জবাব দেয়, পেয়েছি, কিন্তু আমি চকলেট পছন্দ করি না। তা তো আমি জানতাম না। আচ্ছা, আমি যে 2 দিন ধরে আসছি না, তুমি কি আমায় মিস করো? শ্রাবণী কয়েক সেকেন্ড ভেবে বলল, না। সত্যি মিস করো না? শ্রাবণী এবারও আগের ন্যায় বলল, না। পাবেল একটু থেমে থাকে, শ্রাবণীও নিচ্ছুপ। কয়েক মুহূর্ত এভাবেই কাটলো। হঠাৎ পাবেল নরম গলায় বলল, শ্রাবণী, আমার একটা আবদার রাখবে? শ্রাবণী সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল। সামান্য আগ্রহী গলায় প্রশ্ন করে, কি আবদার? রাখার মতো হলে রাখবো। আমার গায়ে ভীষণ জ্বর। আমি রাঙামাটি থেকে তোমাকে যে শাড়িটা এনে দিয়েছি, সেটা পরে একবার আমার বাসায় আসবে? শ্রাবণীর আগেই মনে হয়েছিল পাবেল এমন কিছু বলবে। পাবেলের প্রতি ওর এখন বিন্দুমাত্র আগ্রহ নেই। এরকম আবদার ও পূরণ করতে পারবে না। আর ওই বাড়িতে গেলেই ফরিদা বেগম আর জয়নাল সাহেবের তোপের মুখে পড়তে হবে। আবার চিৎকার চেঁচামেচি, হাউকাউ, ঝগড়াঝাটি শুরু হবে। পাবেল বলল, শ্রাবণী, কিছু বলছো না যে? আজ তো তোমার কলেজ প্রাইভেট বন্ধ। আজ আর ওই অজুহাত দেখাতে পারবে না। আজকে রাতটা শুধু থাকবে। রাতে থাকার কথাও বলছে। ওখানে গেলেই শ্রাবণীর মানসিক অশান্তি শুরু হয়। হাঁসফাঁস লাগে কেবল। ও বলল, আপনাদের বাসায় যেতে ইচ্ছে করে না আমার। পাবেল তীব্রভাবে অনুরোধ রাখে, তার মানে তুমি আসবে না? শ্রাবণী, আমি ভীষণ অসুস্থ, অস্থির লাগছে, এসো প্লিজ। ডাক্তার দেখান, সেরে উঠবেন। শ্রাবণী বড় দোটানায় পড়ে গেল। যাবে না বলে ঠিক করলেও মনের ভিতর কেমন খসখস করতে লাগলো। এত অনুরোধ ঠেলে দেওয়া যায়? ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে, তবু কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে ওঠে। এটাকে কি পিছুটান বলে? শ্রাবণী তা জানা নেই। ওদিকে বিকালে জাইপও দেখা করার জন্য বলেছে। শ্রাবণী বিকালে জাইপের সাথে দেখা করার জন্য বের হয়। যাবে না পাবেলকে দেখতে। পাবেল এখনও দিব্যি মেয়ে মানুষ নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেদিনও শ্রাবণী দেখেছে বাইকের পিছনে এক মেয়েকে নিয়ে ঘুরতে। পাবেল মেয়েদের নিয়ে যা ইচ্ছে তা করুক, সে নিয়ে শ্রাবণীর বিশেষ কোনো মাথা ব্যথা নেই। ও অভ্যস্ত হয়ে গেছে এসবে। কিন্তু সারাদিন এসব করে বেরিয়ে দিন শেষে যখন শ্রাবণীর প্রতি ভালোবাসা দেখাতে আসে, তখনই ওর মেজাজ চটে যায়। জাইপ একটা সুপার শপের সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণী বেশ দূরে থেকে খেয়াল করলো, জাইপের পরনে কালো একটা শার্ট। গায়ের রং ফর্সা হওয়ায় কালো শার্টে অপূর্ব লাগছে। শ্রাবণী এগিয়ে গেল। সামান্য হেসে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? আমি বেশ ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। অনেক দিন পর দেখা। চল কোথায় বসে একটু কথা বলি। শ্রাবণী হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা ঝাঁকায়। কিছু দূর এগিয়ে যেতেই একটা কফি শপ দেখতে পায়। জাইব বলল, চল এখানে বসি। কফি শপের সামনে বসে সেই রবি নামের ছেলেটার সাথে দেখা হয়ে যায় শ্রাবণীর। রবি জাইপের দিকে একবার তাকিয়ে সন্দিহায় গলায় শ্রাবণীকে বলে, পাবেল ভাই বলল তুমি তার বউ। এখন দেখছি আর এক ছেলের সাথে ঘোরাঘুরি করছো।
পাবেল ভাই আমায় এত বড় মিথ্যে কেন বললো বলো তো? তার কথা আমারও বিশ্বাস করতে ইচ্ছা হয়নি। সবে কলেজ পড়া একটা মেয়ে তার বউ হয় কীভাবে? আর পাবেল ভাইয়ের বউ হলে তার বাসা রেখে হোস্টেলে কেন থাকবে? শ্রাবণী শক্ত গলায় রবিকে জবাব দেয়, এত সব দিয়ে আপনার কি দরকার বলুন তো? এইটুকু বলে ওরা কফি শপে ঢুকে যায়। জাইব জিজ্ঞেস করে, ছেলেটাকে? শ্রাবণী বিরক্ত গলায় বলে, উদ্ভট একটা লোক, ছাড়ুন ওসব। ওরা মুখোমুখি বসে। জাইব 2 কাপ কফির অর্ডার করলো। শ্রাবণী বলল, আমি কফি খাবো না, 1 কাপ অর্ডার করুন। জাইব কফির কাপে আয়েশি ভঙ্গিতে চুমুক দিতে দিতে বলল, পাবেলের সাথে তোর সম্পর্কের মোটেও উন্নতি হয়েছে? আপনি কি এটা জিজ্ঞেস করতেই আমায় ডেকেছেন? হ্যাঁ। এরপর জাইব কিছু সময় চুপ করে থাকলো। কথা গুছাচ্ছে বোধ হয়। অনেকক্ষণ পর বলল, পাবেল আমায় বলেছিল আমার জন্য তুই নাকি পাবেলের প্রতি মনোযোগী হতে পারছিস না। আমার জন্য তোদের ভিতর অশান্তি হচ্ছে, সম্পর্ক খারাপ হচ্ছে, এরকম অনেক কিছু বলার পর শেষে বলল, তুমি শ্রাবণীর সাথে যোগাযোগ রেখো না, তাহলে আমরা ভালো থাকবো। তুই ভালো থাক, এটা তো আমিও চেয়েছি। সেজন্য যোগাযোগ বন্ধ করে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমার জন্য তোদের ভিতর ঝামেলা হচ্ছে, তবে সেটা পাবেলের ঈর্ষা থেকে। পাবেল যে আমায় অত কিছু বলল, তাও ঈর্ষা থেকে, তোর প্রতি ভালোবাসা থেকে না, এটাও বুঝেছিলাম। জাইব একটু থেমে বলল, তারপর মা একদিন বললেন আমি যেন তোর সাথে যোগাযোগ বন্ধ করে দেই। তার ধারণা তোর আর আমার ভিতর অন্য কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে। মায়ের কথা শুনে আমি মনে মনে হেসেছিলাম। আর যাই হোক, কারো বিপদে সামান্য সান্ত্বনা দিয়ে গিয়ে তার প্রেমে পড়ে যাওয়ার মতন মানুষ অন্তত আমি না। আমার কাছে প্রেম এত সস্তা না। মা হয়তো তোকে ফোন করে বলেছেন, তিনি নিষেধ করায় আমি তোর সাথে যোগাযোগ করছি না। আসলে সেরকম কিছু না। জাইব থামলো। শ্রাবণী কেবল প্রত্যুত্তর করার জন্য উদ্যত হয়েছিল। এর ভিতর হঠাৎ পাবেল আর রবিকে কফি শপে ঢুকতে দেখে শ্রাবণী থেমে যায়। পাবেলকে উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে, অসুস্থ চেহারা। পাবেল এখানে হঠাৎ কেন আসলো? এই রবি কি ওকে জাইবের সাথে দেখা দেখে পাবেলকে জানিয়েছে? শ্রাবণী চট করে এই চিন্তাটা ঢুকে পড়ে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন।